দেখো এটা হলো মায়াপুর। মায়াপুরে যে কত ভক্তকাণ্ড দেখো, কত ভিড় দেখো। ভিতরে প্রবেশ করার আগে তোমরা ওখানে জুতো খুলে রাখতে পারো। ওখানটায় আমি জুতো খুলে রেখেছি, দেখতে পাচ্ছ। প্রচুর ভক্তগণ ঢুকতে দেখো, এত ভিড় এত ভিড়। এই মায়াপুরে না এলে বুঝতে পারবে না এবছর দোলযাত্রা পূর্ণিমা কি কত ভিড়। তোমরা যদি আসো মায়াপুরে, তো এই মায়াপুরে আসলে এই গিরি গোবর্ধন অবশ্যই তোমরা পরিক্রমা করবে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এলাম মায়াপুর দোল উৎসবে। হ্যাঁ, এবছর মায়াপুরে দোল উৎসবে ঠিক কতটা ভিড় আনন্দ হতে চলেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর দেখাবো মায়াপুরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাসির বাড়ি কোথায়, আর ওনার জন্মস্থান কোথায় হয়েছিল, সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। তো এক ফোঁটা স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ। আশা করি আর 5টা মায়াপুরের ভিডিওর মতন এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে। চলো শুরু করা যাক বন্ধুরা। এবারে যে জায়গাটা চলে এলাম, শ্রী শ্রীবাস অঙ্গন মূল মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। দুই ধারে রয়েছে নারায়ণের মূর্তি, দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর ভক্তগণরা এই মন্দিরে প্রবেশ করছে, দেখো প্রচুর ভক্তগণরা এই মন্দিরে প্রবেশ করছে। দেখো মূল মন্দিরে চলে এলাম, কত ভিড় দেখো, এবং ভক্তনাথীরা কত ভিড় দেখো, প্রচুর ভিড়। এখানে প্রসাদ সংগ্রহ করতে পারো, এখানে প্রসাদ দিচ্ছে। শ্রী শ্রী শ্রীবাস অঙ্গ, দেখতে পাচ্ছ। দর্শন করে না বন্ধুরা। তো চলো যাওয়া যাক। শুধু কত লোক দেখো, কত ভক্তগণ দেখো, শিবাস অঙ্গনে দেখো কত প্রচুর ভক্ত দেখো, মানে পরিক্রমা করছে। এখন যেহেতু দোলযাত্রা দোল পূর্ণিমা বাকি, তো আগে থাকতে দেখো কত ভক্তগণরা পরিক্রমা করছে, দেখো প্রচুর ভক্তগণ। কত ভিড় দেখো, কত ভিড়। দেখো এটা হলো মায়াপুর। মায়াপুরে যে কত ভক্তগণ দেখো, কত ভিড় দেখো। মায়াপুরে কত ভিড় দেখো, শুধু কত ভক্তগণরা এসে দেখো এই মন্দিরে, কত ভক্তগণরা ঢুকছে দেখো দর্শন করার জন্য, পরিক্রমা করার জন্য শুরু হয়ে গেছে। প্রচুর ভক্তগণ ঢুকতে দেখো, এত ভিড় এত ভিড়। এই মায়াপুরে না এলে বুঝতে পারবে না এবছর দোলযাত্রা পূর্ণিমা কি কত ভিড় হবে। এখন থাকতে দেখেই বুঝতে পারছো যে কত ভিড় হতে পারে দোল পূর্ণিমা যাত্রা। কত ভিড় দেখো, শুধু শুধু ভক্তরা শুধু পরিক্রমা করতে এসেছে, কত আনন্দ করছে দেখো। তো এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভু মাসির বাড়ি এটা। তো ভিতরে প্রবেশ করবো। ভিতরে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকানপাট রয়েছে ধারে ধারে, যা ঠাকুর ড্রেস, আরো গলার তুলসী মালা, আরো অনেক কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে লাইব্রেরি, মানে বই খাতা দোকান, ঠিক আছে। আর ঢুকতে কত সুন্দর দেখো, এখানে গাড়ি পার্কিং এর জন্য জায়গা রয়েছে, গাড়ি পার্কিং করার জন্য জায়গা রয়েছে। যারা গাড়ি করে আসবে তারা পার্কিং করতে পারবে এখানটায়। আর এখানে একটা খুব সুন্দর একটা এন্ট্রি গেট করেছে। তো এই হচ্ছে, মানে আগে অনুষ্ঠান হয়ে গেছে, তো তার জন্য সেই গেট এখনো সাজানো রয়েছে। আর এখন প্রচুর ভক্তগণরা এই মহাপ্রভু মাসির বাড়ি মানে দর্শন করার জন্য প্রবেশ করছে। আর এখানে কত সুন্দর সৌন্দর্য ফুলের বাগান করেছে, দেখতে পাচ্ছ ডান সাইডটা কত সুন্দর দেখো, কত সুন্দর ফুল চাষ করেছে। মাঝখানে একটা কত সুন্দর ঘেরার মতন রয়েছে রাউন্ড করে। আর প্রচুর দর্শন ওরা যাচ্ছে, ভক্তরা যাচ্ছে। তো এই হলো সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির।
দেখতে পাচ্ছ, এটা হলো সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। আর পরিক্রমা করছে এখানে অনেক ভক্তরা, পরিক্রমা করছে দেখতে পাচ্ছ। আর অনেকেই এসছে, বহু দূর দূরান্ত থেকে এসছে। তো এখানে বোর্ড দেওয়া হয়েছে, শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন, স্নান পদ্ধতি ও কুলকুচি নিষেধ। তো এই জল মাথায় নিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ। সেই ঘাটে নামছি, এখানে প্রচুর ভক্তগণরা এই জল মাথায় নিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে মাছ রয়েছে, বিশাল বড় বড় মাছ রয়েছে দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় মাছ। দেখো কত বড় বড় মাছ, এগুলো সব শোল মাছ, এই শাল মাছ রয়েছে। হ্যাঁ, এগুলো শাল মাছ। ওই একটা কত বড়, এখানে অনেক রকমের মাছ রয়েছে দেখতে পাচ্ছ। এই যে জল, যদি তোমরা আসো এই মহাপ্রভু মাসির বাড়ি, তো দর্শন করে, তো এই জল তোমরা মাথায় নিয়ে নেবে, মাথায় করে নেবে, আবার ঘরের জন্য নিয়ে যেতে পারো। এই জল কেউ বোতল করে নিয়ে যাও, এখানে পাওয়া যায় অনেক রকমের ছোট ছোট ড্রাম আর বোতল পাওয়া যায়, তোমরা সেই ড্রামে করে জল এখান থেকে নিয়ে যেতে পারো। দেখো কত ভিড়, দেখো এই জল মাথায় করে নিয়ে যেতে হবে, এই জল আবার ঘরের জন্য নিয়ে যাচ্ছে কেউ কেউ। দেখো প্রচুর ভক্তরা আসছে, আর এখানে প্রচুর ভক্তগণরা এসছে। দেখো প্রচুর ভক্তগণরা এসছে। কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল, তার জন্য সেই গেট এখনো সাজানো রয়েছে। ভিতরে প্রবেশ করার আগে তোমরা ওখানে জুতো খুলে রাখতে পারো, ওখানটা আমি জুতো খুলে রেখেছি দেখতে পাচ্ছ। আর এদিকটা রয়েছে নিরামিষ কচুরি দোকান, তোমরা এখানে চাইলে এখানে প্রসাদ পেয়ে নিতে পারো। আর এখানে মহাপ্রসাদের জন্য এখানে দোকান রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারো। ঠিক আছে, এখানে মহাপ্রসাদ দোকান দেখতে পাচ্ছ। আর এদিকটা রয়েছে বিভিন্ন গুরুদেবের এবং আরো অন্যান্য ফটো এখানে সাজানো রয়েছে, যা কাঁচের ভিতরে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের গুরুদেব রয়েছে। তো এখানে সর্বভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, এটা মূর্তি। আর এটা কিন্তু গৌরাঙ্গ, এই মহাপ্রভু মাসির বাড়ি আসলে দেখতে পাবে। আর এখানে যারা আসবে তারা প্রণামী দিও, ঠিক আছে। আর মহাপ্রভু দেখো কত সুন্দর করে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দেখো কত সুন্দর। এদিকটা রয়েছে সামনে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, এখানে অনেক বই পাওয়া যায়, তোমরা এখান থেকে বই নিয়ে যেতে পারো। শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। দেখো এখানে যত যে ফটোগুলো দেওয়া আছে সব আগেকার যেগুলো হয়েছিল সেগুলো সব এখানে তুলে ধরে, মানে সেই ছবিগুলো এখানে সেট করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে শ্রী গৌরা বিভাগ। আর এখানে হচ্ছে অনেক বিভিন্ন রকমের নাম দেওয়া রয়েছে, নিমাই অন্ত নাগের পর শয়ন লীলা, এখানে অনেক কিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সব প্রত্যেকটা নাম দেওয়া রয়েছে, বেশি কথা না বলে দেখাচ্ছি। দেখো এখানে অনেক রকমের ছবি দেওয়া রয়েছে, যা এখানে লীলা, মানে এই মায়াপুরে যে যত রকমের লীলা হয়েছিল সব লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে, যা এই ভিতরে এলে তোমরা দেখতে পাবে। এখানে গৌর দেখো, গৌর নিতাই। এখানে হচ্ছে বিষ্ণু ভগবান, ইনি হচ্ছে বিষ্ণু ভগবান। দেখো শ্রীকৃষ্ণ কীর্তনে নিমগ্ন পঞ্চতত্ত্ব। যেমন দেখো সৃষ্টি লীলা, ভগবান সে সৃষ্টি করেছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের যত রকমের সৃষ্টি করেছে সেইগুলো সব এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছ। দেখো রাধা কৃষ্ণের ঝুলন লীলা, বাহ বেশ দারুণ। দেখানো আর কিছু নেই। এখানে অনেক রকমের বই পাওয়া যায়, তোমরা বই নিতে পারো। এখানে গিরিরাজ পর্বত, ছোট একটা কাহিনী শোনায়। এখানে গিরিরাজ পর্বত আছে, এই পর্বত বৃন্দাবন ধামেও গিরিরাজ পর্বত আছে, সেখানে অনেক যেতে পারে না, তাই সেখানে কামনা করে এই নবদ্বীপ ধামে এই গিরিরাজ পর্বতে কেউ যদি মানত করতে চাও বা পূজা দিতে চাও এখানে দিতে পারবে। এই গিরি গোবর্ধন পরিক্রমা করছি দেখতে পাচ্ছ। এই গিরি গোবর্ধন পরিক্রমা করছি, আর এই গিরি গোবর্ধন বৃন্দাবনেও রয়েছে।
তো এইটি এই মায়াপুর এলে তোমরা যদি আসো মায়াপুরে, তো এই মায়াপুরে আসলে এই গিরি গোবর্ধন অবশ্যই তোমরা পরিক্রমা করবে বা দর্শন করবে। এখানে প্রচুর ভক্তগণরা পরিক্রমা করছে, দেখতে পাচ্ছ বিশাল ভিড়। ঠিক গিরি গোবর্ধন পর্বত দর্শন করে তোমরা এখান থেকে জল নেবে এই ঘাট থেকে। এখানে যাব অনেক ভক্তগণরা জল নিচ্ছে, দেখতে পাচ্ছ মাথায় নিচ্ছে এবং কেউ ঘরের জন্য নিয়ে যাচ্ছে। দেখো অনেকে জল নিচ্ছে, দেখতে পাচ্ছ। আমি ওই জল একটু মাথায় নিই। তো এই হচ্ছে রাধাকুণ্ড পর্বত। আর যদি তোমরা মায়াপুরে আসো, ইস্কন মন্দিরে মায়াপুরে আসো, তাহলে তোমরা অবশ্যই গিরি গোবর্ধন পর্বত দর্শন করে এই ঘাট থেকে, আমার পিছনে যে ঘাটটি রয়েছে ওই ঘাট থেকে তোমরা জল নিয়ে যাবে এবং মাথায় নিয়ে নেবে, একটু ছড়া নেবে। এখানে আরো অনেক মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ ওদিকটা রয়েছে, এটাও রয়েছে। তো আমি আর দেখালাম না, তোমরা যদি আসো তোমরা এই মন্দিরগুলো দর্শন করবে ধীরে সুস্থ ভাবে। যা এখানে প্রচুর ভক্তগণরা এক এক করে মন্দিরগুলো দর্শন করছে, দেখতে পাচ্ছ। আমি আর দেখালাম না পুরোটা, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এটাই হলো ভজন কুটির, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, মানে এখানেই ওই ওখানেই বসে উনি ভজন করতো, তাই ওটাকে বলা হয় ভজন কুটির। শ্রী চৈতন্য মঠের মূল মন্দির, এটা প্রবেশ পথ এটাই। তো চলো ভিতরে ঢুকি। তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দেব দেবীর সব খোদাই করা রয়েছে, মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকটা। এখানে অনেকে রয়েছে পরিক্রমা করছে। এখন মূল মন্দির খোলা হয়নি, খোলা হবে একটু পরে। এখানে সবাই পরিক্রমা করছে, দেখতে পাচ্ছ। তো চলো, এই হচ্ছে মূল মন্দির ভিতরে। ওই জায়গাটা ওই আসনে বসে পাঠ হয়, ভাগবত পাঠ হয়। মাঝখানে তিনটি বিগ্রহ, শ্রী গৌর সুন্দর, শ্রী লক্ষ্মী প্রিয়া দেবী, শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। এবং ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী অবৈধাচার্য, শ্রী গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, শ্রী জগন্নাথ দেব। বন্ধুরা, এখানে বাঁদিকে যে দুজন বিগ্রহ দেখা যাচ্ছে তারা হলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, ভগবান কৃষ্ণ ও রাধা। এই বিগ্রহ গৌড়ীয় বৈষ্ণব ধর্মে খুবই পূজিত এবং ভক্তরা এখানে এসে প্রণাম করেন। তো এই হলো মহাপ্রভুর জন্মস্থান। এখানে হচ্ছে গিয়ে মহাপ্রভু জন্মস্থান হয়েছিল বা জন্ম হয়েছিল এখানটায়, এই গাছটির গোড়ায়। সেই গাছটি এখনো রয়েছে। এই গাছটি প্রায় 500 বছর আগে পুরাতন গাছ। এই গাছটি প্রায় 500 বছর পুরাতন হয়ে গেছে এই গাছটি। তো এখানেই জন্মস্থান হয়েছিল মহাপ্রভু। তো এখানে যদি মায়াপুরে আসো, তো তোমরা এখানে দর্শন করবে, প্রণামী দেবে বা এখানে তোমরা পুজো দিতে পারো। আর এখানে আরো অন্যান্য মন্দির আছে, তোমরা ঘুরে ঘাড়ে দেখতে পারো, যা এখানে প্রচুর ভক্তগণরা এসে, দেখতে পাচ্ছ। গাছটি একবার দর্শন করে নেবে। এই জায়গাটা মহাপ্রভু জন্মস্থান হয়েছিল এই গাছটি গোড়ায়। প্রায় এই গাছটির বয়স 500 বছরও পুরাতন, আরো বেশি হবে। এই যে মূল মন্দিরের গর্ভগৃহর সামনে যে জায়গাটি, এত বড় একটা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখানে ওখানে পাঠ করা হয়, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা ভক্তগণরা বসে থাকে। হ্যাঁ, এখানে ভাগ ভাগ করে বসা হয়, লেডিস এবং জেন্টস। তো এখানে ওখানে পাঠ করা হয় আর এখানে নৃত্য হয়। এই যে এত বড় এই যে জায়গাটা, এই জায়গাটা নৃত্য করা হয়। আর এখানে তোমরা ভজনের মালা বা তুলসীর মালা
ভজনের মালা অনেক কিছু এখানে পাওয়া যায়, ঠাকুর ড্রেস ফ্রেস তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো এর ভিতরটা দেখি, ঢুকি। নৃসিংহদেব কোলে মা লক্ষ্মী রয়েছে, আর পাশে রয়েছে অষ্টধাতু বিগ্রহ, শিবগ্রহ আর গদাধর রয়েছে পাশে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন অবতার মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ নৃসিংহদেব অবতার মূর্তি রয়েছে, বেশ সুন্দর। এটা হলো এটা হলো মায়াপুর মহাপ্রভু জন্মস্থান ভিটি এটা। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। কেমন লাগলো মন্দিরগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এই মায়াপুরে বেস্ট কয়েকটা মন্দির তোমাদের দর্শন করালাম। এই মন্দিরগুলো যদি দেখতে চাও তাহলে আমার ভিডিও দেখে তোমরা চলে আসবে, এই মন্দিরগুলো দর্শন করবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। যারা এই এরকম ধরনের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থাকবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটাকে মোটিভেট করা। তো একটা প্লিজ, যারা যারা নতুন দর্শক হয়ে থাকো, তো নতুন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে।